যে ক্লাস 12 এর ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এখানে নিয়ে আসা হলো এই কেসের জন্য। এখানে অ্যালকোহল এবং হ্যালো অ্যালকিনস এর কিছু প্রশ্ন আছে। অ্যালকোহল এবং হ্যালো অ্যালকিনস এর কিছু প্রশ্ন আছে, ভালো করে দেখো। সবার প্রথমে আছে CH3 CH2 CH2 Cl প্রোপাইল ক্লোরাইড, যার মধ্যে NaI দিয়েছে আর দিয়েছে অ্যাসিটোন আর হিট। NaI আর অ্যাসিটোন এটা ফিঙ্কেলস্টাইন বিক্রিয়ার সলভেন্ট রিঅ্যাক্ট্যান্ট। তো কি হবে, জাস্ট এই Cl এর জায়গায় I ঢুকে যাবে, এটা ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। যদি কোনো হ্যালাইড ক্লোরাইড আছে তাকে আয়োডাইডে কনভার্ট করতে হবে, তার জন্য ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, সোডিয়াম আয়োডাইড আর অ্যাসিটোন, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। তারপরেটা কি আছে, ইথানল আছে আর কেওইচ আছে। ইথানলটা কার উপস্থিতিতে আছে, কেওইচ। এবার ইথানল যখনই থাকবে তখন কোন রিঅ্যাকশন হবে, এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এলিমিনেশন, অপনয়ন বিক্রিয়া। এটা কত ডিগ্রি ব্রোমাইড আছে, 3 ডিগ্রি ব্রোমাইড। কেমন দেখতে হবে, CH3 CH3 আর এই CH3টাকে আমরা এইভাবে রাখছি, আর এদিকে Br আছে, নেগেটিভ যে আসবে নিউক্লিওফাইল এইটাকে তুলবে, এইখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। সো লাস্ট প্রোডাক্ট কি হবে, কি CH3, এখানে CH3 আর এই জায়গাটায় CH2 থাকবে। এটা একটা অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন এলিমিনেশন হচ্ছে। তারপরে এটা দেখো জল আছে আর হচ্ছে NaOH। তাহলে জলের সাপেক্ষে NaOH অনলি প্রতিস্থাপন, জাস্ট কি হবে, এইখানে যে Brটা আছে তার জায়গায় OH চলে যাবে। প্রোডাক্ট কি হবে, CH3 CH, এখানে OH চলে যাবে Br এর জায়গায়, CH2 আর CH3, 2 বিউটানল হবে, 2 বিউটানল। তারপর দেখো জলীয় ইথানল আছে, ইথানল আর তার সঙ্গে KCl আছে, Cl-, জাস্ট Br এর জায়গায় Cl টা ঢুকে যাবে। তো কি পাবো আমরা, CH3 CH2 Cl, ইথাইল সায়ানাইড পাবো, ঠিক। আচ্ছা, তারপর আমরা কি দেখছি, এটা একটা ফেনক্সাইড আয়ন, বেনজিন, তার সঙ্গে O- Na+, এটা বেসিক্যালি এরকমও দেখতে হয়। এটা হচ্ছে গিয়ে বেনজিনেরটা আর এখানে আছে O- আর Na+, C6H5 মানে বেনজিন, তার সঙ্গে কি আছে 1 ডিগ্রি ইথাইল ক্লোরাইড আছে, ইথাইল ক্লোরাইড। তো কি হবে, এটা CH3 CH2 আর Cl, এই নেগেটিভটা এখানে গিয়ে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। সো এটা SN2 বিক্রিয়া হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক। সো আমরা কি পাবো, আমরা পাবো বেনজিন ও CH2 CH3, ঠিক আছে। আমরা কি পেলাম, একদিকে এটা একটা অ্যারোমেটিক ইথার এবং মিশ্র ইথার, এটা মানে একদিকে বেনজিন আছে আর একদিকে ইথাইল আছে, ইথাইল ফিনাইল ইথার। ওকে, ঠিক আছে, কোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট করবে। ওকে, তারপরে যে দুটো প্রশ্ন আছে এগুলো আমরা সব ডিলিট করে দিচ্ছি। দেখো এরপরে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যালকিন আছে বিউটিন, তার মধ্যে HBr আছে আর পারক্সাইড আছে। এটা অ্যান্টি মার্কোলিক রিঅ্যাকশন। অ্যান্টি মার্কোলিক কি হয়, যেদিকে বেশি হাইড্রোজেন, এদিকে ডবল বন্ডের এদিকে বেশি হাইড্রোজেন, Brটা এখানে যাবে আর Hটা যাবে এখানে, যেখানে কম হাইড্রোজেন থাকে। তো কি হবে, CH3 CH2 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 আর Br, ঠিক। আর পরেরটা দেখো, পরেরটা শুধু HBr আছে, এটা মার্কোনিক অফ। এই যে স্ট্রাকচারটা আছে এখানে লিখে দিচ্ছি, এখানে দেখো স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও। কি হবে এখানে, CH3 CHC, এদিকেও CH3 এদিকেও CH3। তো এটা মার্কোনিক অফ হচ্ছে। কোন দিকে, এই ডবল বন্ডের কোন দিকে বেশি হাইড্রোজেন, এখানে বেশি হাইড্রোজেন আছে। তো HBr এইটা এখানে ঢুকবে আর Br টা ঢুকবে এখানে। তো আমরা কি পাবো, CH3 CH2 CH3 CH3 আর এটা হচ্ছে Br। তো এইটা হচ্ছে কি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই নোট করে রাখবে।